এমন একটা মানুষের পদাঙ্ক অনুসরণ করি যার বাবা শাইখুল হাদিস, সন্তানও শাইখুল হাদিস, তার সন্তান যারা আছে তারাও শাইখুল হাদিস। শুধু শাইখুল হাদিস না, হকের উপর অটল থাকনেওয়ালা শাইখুল হাদিস। আরে আমরা তো আরো বড় বড় আকাবির দেখেছি, ব্রাহ্মণবাড়িয়াতে থেকেছি, কলিজা থেকে মহাব্বত করতাম, দিল থেকে ভালোবাসতাম। নাম উল্লেখ করার দরকার নাই, উল্লেখ করলে ঝামেলায় পড়বো। আকাবিরা আসলাফ যাদেরকে অনুসরণ করি আমরা, আরো অনেক আকাবিরা আসলাফদের সন্তান আছে যাদেরকে অনুকরণ করার মতো না। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে দুনিয়ার সমস্ত ফিতনা এবং জুলুম থেকে হেফাজত করে জাতির সামনে আবার উন্মুক্ত ভাবে কথা বলার তৌফিক দান করুক। চিৎকার করে বলে আমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, উপস্থাপনা করেছি, আবৃত্তি করেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদে বুলদা আদম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত হাদিস সমূহ থেকে কিছু হাদিসের টুকরো উপস্থাপনা করেছি। রব্বে কারীম তিনি তার কুদরতি শক্তির মাধ্যমে আমাকে কিছু শক্তি এনায়েত ফরমান, তো আমি আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ৩য় নম্বর যে আয়াতটা তেলাওয়াত করেছে, এখান থেকে আলোচনা শুরু করব। সুযোগ এবং অপশন থাকলে প্রথম 2 আয়াতের আলোচনাও করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ৩য় নম্বর যে আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আমার সাথে একটা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, কমিটমেন্ট করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। কি সে ওয়াদা, কি সে অঙ্গীকার, সেটা জানবার আগে আমরা একটু আয়াতের তর্জমাটা একটু করে নেই, দেখি আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে যাচ্ছেন। আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটার একমাত্র মালিক কে? আল্লাহ। আর একটু আস্তে, আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মানের মালিক হলাম আমি আল্লাহ। অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইজ্জত এবং সম্মান এটা আমি আল্লাহ নবী এবং রাসূলদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। অতঃপর আমার আল্লাহ বলতেছে এই ইজ্জত এবং সম্মান শুধু নবী এবং রাসূলদেরকে নয়, সাধারণ ইমানদার তোমাকে আমাকে পর্যন্ত আল্লাহ তাআলা এই ইজ্জতের মালিক বানিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা যে 3য় নম্বর যে কথাটা আছে ওয়ালিল মুমিনিন, ইজ্জত এবং সম্মানের মালিক হচ্ছে সাধারণ ইমানদার যারা ঈমান আনয়ন করেছেন, তারা হলো ইজ্জতের জাতি, সম্মানের জাতি। তো আল্লাহর এই বক্তব্য স্পষ্ট বোঝা যায়, দুনিয়াতে প্রত্যেকটা ইমানদার হচ্ছে দুনিয়ার মধ্যে সম্মানের জাতি, ইজ্জতের জাতি। আল্লাহ এই ওয়াদাটাই করেছেন, এই অঙ্গীকার করেছেন। অথচ আমরা আল্লাহ তাআলার এই ওয়াদার দিকে তাকাইলে, কোরআনের এই আয়াতের দিকে যদি তাকাই, বাম দিক থেকে যদি দুনিয়ার এই বহির্বিশ্বের দিকে আর একটু তাকাই, তাহলে তো দেখা যাবে আমার আল্লাহর এই কোরআনের সাথে পৃথিবীর বৈচিত্র্য এবং মানচিত্রের কোনো মিল নাই। তাহলে আমার আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা বলতেছে? না ভাই, আমার আল্লাহর কোরআন আয়াত মিথ্যা বলতেছে না, বরঞ্চ আমার আল্লাহ যেটা বলেছেন এটা সত্য। কিন্তু আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, তো আমি আর তুমি সেই ইজ্জত থেকে কেন বঞ্চিত, এটা হচ্ছে আজকের মূল আলোচনার টপিক। কিন্তু আল্লাহ তো বলেছেন আমাদেরকে ইজ্জত দান করবেন, কিন্তু আল্লাহ তাআলার এই ছোট্ট এই বক্তব্যটাকে আমরা সাধারণ ইমানদার কিভাবে বিশ্বাস করে জানতে চাও? আরে আমাকে যদি রায়পুরা নয়, গোটা নরসিংদীর কোন যুবক এসে বলে, হামিদি সাহেব আজকে 19শে জুন সন্ধ্যার পরে আপনাদের মধ্যনগরে মাথার উপরে যে আসমান ছিল সে আসমান আজকে জমিনে পরিণত হয়েছে, আমরা সেই কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমাদের কোনো আপত্তি থাকবে না। আবার যদি কেউ এসে বলে, হুজুর আজকের মাহফিলের সন্ধ্যার পরে মাহফিলের প্যান্ডেলের নিচে যে জমিন ছিল সে জমিন উল্টো হয়ে আজকে আসমানে রূপান্তরিত হয়েছে, সে কথাও আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে খোদার কসম খেয়ে বলি, শুধুমাত্র নরসিংদীর কোনো যুবক নয়, গোটা বাংলাদেশের এবং গোটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো এক যুবক যদি ঘোষণা করে, হুজুর 19শে জুন আজকে সন্ধ্যার পরে আল্লাহ তাআলার দেওয়া কোরআনের এক কালো অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে,
আল্লাহ তাআলার দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার দেওয়া কোরআনের একটি ওয়াদা পরিবর্তন হয়ে গিয়েছে। খোদার কসম খেয়ে বলি, আমরা সাধারণ ইমানদার শপথ খেয়ে বলতে পারি, গর্দান থেকে মাথা আলাদা হয়ে যাবে, কোশ্চেন কালেও আমরা ওই গাঁজাখুরের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না। এটা হচ্ছে আমাদের ইমানদারদের ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি অকাট্য বিশ্বাস। কথা ঠিক? কিন্তু এবার আসেন, আমার আল্লাহ যে ওয়াদা দিয়েছেন আমাকে তোমাকে ইজ্জত দান করবেন, কিন্তু আমি আর তুমি সেই ইজ্জত থেকে কেন বঞ্চিত সেটা আগে আমরা জানি। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই, বুঝেন। আপনাদের মাহফিল, আপনাদের এদিকে পশ্চিম কোন দিকে? এদিকে। মনে করেন আজকে মাহফিলে আপনি আসছেন, তো আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় রেখেছেন, ইজ্জতের বিজয় রেখেছেন কোন পথে জানেন? আমি বলি। তো আল্লাহ তাআলা প্রথমত মুসলমানদের বিজয় রেখেছেন কালেমার পথে, তাওহীদের পথে, মক্কা মদিনার পথে। কথা ঠিক না বেঠিক? তো আমি আর তুমি যদি সেই কোরআনের পথটাকে যদি হাইলাইট করে মক্কা মদিনার পথকে যদি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমি আর তুমি যদি ইসরায়েলে কোকাকোলা সাপোর্ট দিতে থাকি, কিয়ামত পর্যন্ত আমি আর তুমি কোনোদিন বিজয় অর্জন করতে পারবো? কথা ঠিক না বেঠিক? তো আপনার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে, তো আপনি আজকে মাহফিলে আসছেন, তা আসছেন শুনছেন গুনবি ভাইয়ের নাম যে হযরত আসবে, কারা নির্যাতিত ছিল, ফয়েজে চেহারাখানা দেখবেন। তো জোহরের পরে চলে আসছেন, এখন আসার পরে আবার একটু একটু ভাব ধরতেছেন যে লম্বা সময় তো আসলাম, গত পরশুকালকে মাত্র আমি কুরবানি দিলাম, এখনো ভালো করে গোস্ত খাইতে পারি নাই, বাড়িতে বুনা গোস্ত পাকানো, তো রাতের বেলা এখনো খানা খাই নাই, তো মনটা একটু একটু টানতেছে যে একটু বাড়ির দিকে যাই, কোরবানি দিয়ে আবার আসি। তো এরকম মনটা যখন চাচ্ছে, আপনার বাড়ি হচ্ছে এই মাহফিল থেকে পশ্চিম দিকে 1 কিলোমিটার দূরে, তো যাবেন যখন, এর মাঝখানে আমি এসে স্টেজে উপস্থিত, আমারও আলোচনা আপনি আগে পরে কোনোদিন শুনেন নাই, হঠাৎ করে শুনতেছেন, ভালো লাগতেছে, এখন কনফিউশনে পড়ছেন যে আমি কি যাবো না থাকবো, এই নিয়ে যখন ভাবতেছিলেন, বাড়ি তো আপনার 1 কিলোমিটার দূরে, ভাবতে ভাবতে হঠাৎ করে এক বন্ধুর সাথে দেখা, যার সাথে আপনার 1 বছরের ভিতরে দেখা হয় নাই। মনে করেন আপনার বাড়ি রায়পুরা থানায় আর ওনার বাড়ি হচ্ছে মাধবদী থানায়, বন্ধুত্ব আছে অনেক আগে থেকে, মাহফিলকে কেন্দ্র করে উনি এখানে বেড়াতে আসছে। তো বন্ধুর সাথে যখন দেখা হয়েছে, তো বন্ধু যেই বাড়িতে আসছে বেড়াইতে, ওই বন্ধুর যেখানে যাবে ওনার ওই বাড়িটা হচ্ছে এই মাহফিল থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে। আপনার বাড়ি কোন দিকে? পশ্চিম দিকে। আপনার বন্ধুর বাড়ি কোন দিকে? পূর্ব দিকে। কয় কিলোমিটার? 1 কিলোমিটার। দুজনের বাড়ি সমান সমান 1 কিলোমিটার দূরে। তো প্রথমত আপনি যাইতে চাইলেন, সুযোগ পাইলেন না, আলোচনা শুনতে চাইলেন, আপনি যে এভাবেই যাওয়ার জন্য না শুননা বুড়ি, তার মধ্যে পাইলেন ঢুলের বাড়ি। বন্ধু যখন দেখা হয়েছে, একে বলতেছে আসো একটু বাইরে যাই, ফুচকা টুচকা খাই, না পাইলে আগুন ধরাই। তো এখন এই কথা যখন বলছে, তা আপনারও তো এমনি শৈল্য সরবাপ। তো বের হওয়ার পর বলুন তো দেখি, এত সুন্দর জান্নাতি পরিবেশ থেকে কেউ বের হয়ে গেলে শয়তান কি তারা আবার ঢুকতে দেয়? ঢুকতে যেহেতু দেয় না, বের হওয়ার পর সে চলে গেল, তার নিয়ত ছিল বাড়িতে যাবে, ভুনা গুস্ত খাবে, বউর সাথে যায় কথা বলবে, কিন্তু আর বন্ধুর তালে পরেও পূর্ব দিকে হাঁটতে শুরু করলো। পুরানো বন্ধু, 1 বছর পরে দেখা হয়েছে, তো হাঁটতে হাঁটতে প্রায় 5-6 মিনিট চলে গেছে। আপনাদের কি মনে হয় 5-6 মিনিট চলার পর ওকে ওর বাড়ি, আপনি কি আপনার বাড়ির দিকে আগাইলেন না বাড়ি থেকে আর দূরে সরে গেলেন? দীর্ঘ 10 থেকে 15 মিনিট চলবার পর আপনার যেই বন্ধুর সাথে দেখা হয়েছিল, সেই বন্ধু যখন বাড়িতে গিয়ে বসলো, আপনি কি আপনার বাড়িতে গিয়ে বসলেন? নাকি আগে আপনার বাড়ি ছিল মাহফিল থেকে 1 কিলোমিটার দূরে, এখন বন্ধুর বাড়ি পর্যন্ত যাওয়ার পর আপনার বাড়ি কয় কিলোমিটার দূরে? কথা ক্লিয়ার? এখন বুঝেন, আপনার বাড়ি হলো 2 কিলোমিটার দূরে। খোদার কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত আপনি পূর্ব দিকে হাঁটতে পারেন, কোনোদিন আপনার বাড়ি আর বউ কোনোদিন খুঁজে পাবেন না। কথা ঠিক না বেঠিক? তার কারণ আপনার বাড়ি কোন দিকে? পশ্চিম দিকে। আরে বেটা, আমার আল্লাহ মুসলমানদের বিজয় রেখেছেন কালেমা এবং তাওহীদের পক্ষে। আমার আল্লাহ মুসলমানদের বিজয় রেখেছেন মক্কা মদিনার পথে। আমি আর তুমি সেই মুসলমানের বাচ্চারা কালেমার এই পথটাকে ছেড়ে দিয়ে, মক্কা মদিনার পথটাকে ছেড়ে দিয়ে, কুরবানি ঈদ নাই, ছোট ঈদ নাই, বড় ঈদ নাই, ঈদের নামাজের পর থেকে আমাদের সন্তানগুলো যখন কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে তাকের মধ্যে ডিজে বক্স আর সাউন্ড বক্স উঠিয়ে ওরা যখন ইহুদি আর খ্রিস্টানদের দেওয়া কালচার অনুযায়ী নারীদেরকে নিয়ে তাকের মধ্যে উঠে নাচানাচি করে, খোদার কসম আমরা মুসলমানরা কিয়ামত পর্যন্ত নাচানাচি করতে পারি, কিন্তু মুসলমান কোনোদিন বিজয়ের পথ দেখবো না। কথা ঠিক না বেঠে? আরে বেটা, আমার আল্লাহ মুসলমানদের বিজয় রেখেছেন মক্কা এবং মদিনার পথে।
আমি আর তুমি যদি সেই মক্কা মদিনার পথকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জন্মদিনের নামে, জন্মদিনের উদযাপনের নামে নিজেদের ফ্যামিলির ভিতরে গরুয়াভাবে ডিজে গানের পার্টি করে আর লম্বা লম্বা কেক কেটে গায়রে মাহরাম আমার নিজের চাচাতো বোন আর মামাতো বোনের মুখের মধ্যে কেক মেরে দেওয়া, আমরা যদি তুমি আর আমি যদি সারা জীবন এই কেক কাটার আনন্দ উদযাপন করি, খোদার কসম কিয়ামত পর্যন্ত আমরা কেক কাটতে পারি, মুসলমান কোনোদিন তাদের বিজয়ের মুখ দেখতে পারবে না।